চলছে পবিত্র মাহে রমজান। আর রমজান মাসে বাচ্চারা যখন রোজা রাখে ওরা শুধু খুঁজে যে ইফতারি টেবিলে কী কী আয়োজন রয়েছে আজকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, আমি এখানে 2টা ডিম নিয়েছি সিদ্ধ করে, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই ডিম দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, মানে সেটা না করলে আপনি বুঝতেই পারবেন না। তারপরে একটা ডিমকে আমি 2 ভাগ করে নিচ্ছি, আর একটা ডিমকে 4 ভাগ করে নিচ্ছি। ডিমগুলো পিস করা হয়ে গেলে এটা একপাশে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আজকে কাজটা কিন্তু হবে পেঁয়াজের। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কুচানো নিয়ে নিয়েছি। এখানে আধা কাপ পরিমাণ থেকে তার থেকে একটু বেশি রয়েছে আর কি পেঁয়াজ। তো পেঁয়াজটা এভাবে আমি একটু হাত দিয়ে কুচলিয়ে নিচ্ছি, যাতে মোটা ভাব থাকলে ছুটে আসবে আর কি, একটু পাতলা পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ আমি একসাথে করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ঝাল যদি একটু বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচের মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচের মতো। চাট মশলাটা দিলে খুব ভালো লাগে। এরপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মশলাটুকু। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো বেসন। বেসনটা কিন্তু আমি 1/2 কাপ পরিমাণের মতো নিয়েছি, কিন্তু সবটুকু লাগেনি, এখান থেকে অর্ধেকটা পরিমাণের মতো লেগেছে। আপনি আগে প্রথমে মেখে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। যদি মনে হয় না একটু ঘন হচ্ছে বা একটু হচ্ছে না আর কি, ডোটা ভালো হচ্ছে না, তখন আপনি একটু পানি দিয়ে নেবেন। এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো আমি পানি দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে এইরকম একটা কনসিস্টেন্সি আসবে, হাতের মধ্যে নিলেই আপনি বুঝতে পারবেন ব্যাপারটি। তারপরে যখন এমন একটা পর্যায়ে আসবে, তখন যে একটা ডিমকে 4 পিস করে রেখেছিলাম সেখান থেকে একটা পিস নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন এইরকম একটা শেপ দিয়ে নিচ্ছি, ডিমের আকারে একটা শেপ আর কি দিয়ে দেওয়ার পরে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার ভিউয়ার্সরা তো অনেক ইন্টেলিজেন্ট আমি জানি। তারপরে ডুবো তেলে ভাজতে হবে। চুলে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন যে শেপ দিয়ে রেখেছি পেঁয়াজের, সেটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে আর এমন সুন্দর ক্রিস্পি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজের ডিম চপ। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। বিকেলে নাস্তায় কিংবা ইফতারি টেবিলে কিন্তু বেশ দারুণ লাগবে, আর বাচ্চারা বেশ মজা করে খাবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, আর সকলকে জানাচ্ছি রমজানুল মোবারক।